আজকে তো মনে হচ্ছে মাছ বাঁচতে বাঁচতে আর তোমার মাছ কাটতে কাটতে রাতই হয়ে যাবে। বেলা অনেক হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি করো। রাত হইলেও মাছ কুইটা পরিষ্কারই করবো। ফেলে দিব না, কষ্ট করে আমি মাইরা আনছস না। হ্যাঁ ঠিক ঠিক। এই রোদের মধ্যে মাছ ধরতে গেছিলাম, দেখেন কত রকমের মাছ নিয়ে আসছি। এই যে এখানে দেখেন, এখানে পুঁটি মাছ, এখানে প্রায় 2 কিলোর মতন পুঁটি মাছ হবে। আর তার সাথে দেখেন এই যে ছোট ছোট সব ল্যাঠা নিয়ে আসছি, ল্যাঠা আমরা তো বলি টাকি মাছ। এই যে দেখেন টাকি মাছ, এখানে প্রায় 1.5 কিলোর উপরে, প্রায় 2 কিলোই বলতে পারেন, সব এই ছোট সাইজের টাকি মাছ। 2 কিলোই হবে। এই মাছগুলো জিয়ায় রাখবো, আর যেগুলো মারা গেছে ওগুলা দিয়ে আজকে মা রান্না করবে। কি যে রান্না করবে জানি না, আজকে বেলা হয়ে গেছে অনেক বেশি, তো মাছ ধরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। ওদিকে মা রান্নাবাড়ি শুরু করে দিয়েছে। এই মাছ নিয়ে আসার জন্য মা বকাবকি করতেছে, কারণ এই ছোট মাছ কাটা বাসা খুবই অনেক দেরি হয়ে যায়। তো কর্তাকে নিয়ে বসে পড়ছি মাছ কাটতে। এই যে দেখেন কর্তা বসে আছে মাছ কাটতেছে। কি কর্তা আজকে হবে তো? হ্যাঁ হবে। কর্তা বলতেছে এত মাছ ধরে নিয়ে আসি, বেকার ফালা দিবি কেন, কষ্ট করে মাছ ধরছি এই রোদের মধ্যে, সবই কাটবো। তো কর্তা কাটে দিচ্ছে। দেখা যাক মা কি রান্না করে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। তো এইখানেও দেখেন অনেক মাছ আছে, ছোট সব ছোট ছোট সাইজের। লাদানে মাকে বললাম এখান থেকে বাইছে নিয়ে যেতে, লাদানে মা প্রায় এতগুলো মাছ বাইছে নিয়ে গেল। মাছগুলো আর আমার বাঁচার ক্ষমতা নাই, দেখি পরে যদি কর্তা বাঁচে বাঁচবে। অনেকটা খাটনি হয়ে গেছে মাছ ধরার, জল থেকে মাছ ধরা তো বুঝতেই পারেন। দেখতে থাকেন আজকের ভিডিওটা। দেখেন রোদে একদম খাটা করছে, ওই যে দেখেন মাছ ধরতে অনেক মহিলা। তো বন্ধুরা আজকে সব মাছ কাইটে ধুইতে যেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় বিকাল হয়ে গেছিলো, সন্ধ্যায় লেগে গেছিলো, তাই না মা? হ্যাটা তাই রাত্রেবেলায় এই মাছটা আজকে রান্না হবে। তা আরও অনেক মাছ ছিল, তো কিছুটা মাছ আশেপাশে বাড়িতেও দিয়ে দিছি, আরও অনেকগুলো মাছ আছে। তো এই মাছটা আজকে কী দিয়ে রান্না করবো মা? এই পুঁটি মাছটা রান্না করবো আলু বেগুন দিয়ে মাখা চোখা চচ্চড়ি, আর তার সাথে হবে এই যে মাংস, মুরগির মাংস, কষা মাংস। হ্যাঁ কষা রান্না করবো, কষা কষা করে। হ্যাঁ কষা কষা করে রান্না করবো। ঠিক আছে। আর আমার কর্তা এখানে দেখেন সমস্ত কিছু কাটাকাটি করতে বসে পড়ছে, সবজি চচ্চড়ি, সবজি, আলু, মাংস, তাই না? হ্যাঁ, আর যে দেখেন আমি কিন্তু এতটা মাছ রান্না করব না, আমি অর্ধেকটা মাছ রান্না করব। হ্যাঁ অনেক মাছ আছে এখানে, প্রায় 1 কিলোর মতন মাছ আছে না মা? 1 কিলোর বেশি 1 আছে। কিলোর বেশি আছে। অর্ধেক করে নাও, কিছুটা রান্না করো। হ্যাঁ, আর অর্ধেকটা রাইখে দিই। ঝুরি করে কাটো। হ্যাঁ একদম ঝুরি করে দাও। বেগুনের চারাগুলো উঠে ফেলছে, আমি বারে বারে বললাম উঠাইও না। তো একটা গাছ রাখছো দেখো বা, ওটা আমাদের ঝাইকে বেগুন, ওটা ভালোই আছে, ঝাইকে বেগুন ধরছে এই গাছটা আমাদের অনেকবার হয়েছে। প্রথমে তো দেখে মনে হচ্ছিল যে বেগুন এগুলো হবেই না, আর কি বলিস বেগুন গাছ এখন সেই বেগুন বেরোচ্ছে ছোট ছোট, বড় হয় নাই। দারুণ বেগুন হয়েছে, একবার ঝাঁকে বেগুন আছে এটা একটা গাছেই। দেখো ফালানোর জিনিসেই কি সুন্দর বেগুন হচ্ছে, তাই না মা? পাতা টাতাগুলো খাইয়ে ফেলছিল ছাগলে, ওই যে লাদেন ছাগল। হ্যাঁ দেখছিলাম, একদম মানে খাবার মধ্যে পড়ছিল, ওই জন্য পোকা মোকা বড়ই হয় না, অনেক দিন হয়ে গেছে, কিন্তু বেগুন গাছ আর বাড়তেছিল না। আর ছায়ায় পড়ে গেছিল ওগুলা, জানিস, ওর জন্যই আর বাড়ে নাই। পুঁটি মাছটা কি তাড়াতাড়ি ধরার সাথে সাথেই এটা কাটতে হয়, তাই না মা? বেশিক্ষণ রাখলে পরে নরম হয়ে যায়। নরম হয়ে যায়, কাদার মাছ চট করেই নরম হয়ে যায়। আজকে অনেকদিন পর অনেক জল চেকছি তো মা, পিঠটা পুরো ব্যথা হয়ে গেছে গো। কালকের জন্য তো আবার বান্ধে রাখছিস অনেকটা জায়গা, সেটা ধরবি কেমন করে? এটাই তো ভাবতেছি। আর মাছ ধরতে গেলে একটা আনন্দ লাগে না, মাছ ধরতে তখন না ব্যথা টাথা জানি কোথায় চলে যায়। যখন মাছটা ছেঁকা পরে যে বাড়িতে আসি তখন ব্যথা শুরু হয়। আমারও তো ওরকম লাগে, মাছ তো ধরতে সেই ভালো লাগে, যখন কুটা কাটে ধোয়া তখন আর আমার ভালো লাগে না। মাছ কাটার থেকে মাছ ধরতে আরো বেশি কষ্ট, তাই না মা? ধোয়া ধরি কাটাকাটিটাই সময় লাগে, আর ধৈর্যও লাগে, খুব ধৈর্যও লাগে। কর্তা আজকে অনেক কষ্ট করে অনেকক্ষণ বসে বসে এগুলা সব বাচ্চা, তাও 2-3 জনে করা হয়েছে সাথে। তারপর লাস্টে তোমার মাও যায় বসছিল। অর্ধেকটা মাছ আমি আজকে নিয়ে নিলাম, আর এই অর্ধেকটা আমি কালকে রান্না করব, রেখে দিব। পুঁটি মাছ, এই পুঁটি মাছ খেলে কিন্তু চোখের পক্ষে খুব ভালো, তাই তো বলে সবাই। গুড়া মাছ খা চোখের পক্ষে খুবই ভালো। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম, আর একবার আমি ধুয়ে নিব, সাথে মাংসটাও ধুয়ে নিব। মাংস পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর এদিকে দেখেন সবজি কাটা হয়ে আসছে। এবার আমি মশলাগুলো করে ঝটপট রান্নাটা শুরু করে দেব। প্রথমে বাটি নেব আদা, একবারে মাংসের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজ রসুন একসাথে বাটি নেব। পেঁয়াজ রসুন বাটা, এবার ধইনা জিরা একসাথে বাটি নেব। ধইনা, গোটা জিরা,
লঙ্কা দিল না? হ্যাঁ লঙ্কা দিব তো, তুমি বুঝতে পারো না, আর আমি যে লঙ্কা নিয়ে পয়সা নিছি এই যে কেটে দিতেছি। দাও। এই আগে শুকনো লঙ্কা কিছু বাইটে দিবে না, এই যে গাছের হ্যাঁ লঙ্কা। দিব। পাকা লঙ্কা রেখেও গাছে হ্যাঁ, ঝালও হবে, রঙও হবে। এইখানে আছে কয়টা? দিব নি এগুলা। তুমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, এই যে কাঁচা পাই আমি কেটে দিলাম। আমাকে গাছের লঙ্কা যে যাও, কিনার লঙ্কা এত জাল লাগাইছে একটু কম দেখো। হ্যাঁ তা তো হবে। লঙ্কা আমাকে গাছের লঙ্কা। ধইনা জিরা বাটা। এবার লঙ্কা বাইটে নিব। মশলা বাটা সব কমপ্লিট। এবার উনানটা ধরে আগে মাংসটা রান্না করে নিব। হলুদ, লবণ, এবার সরষের তেল দিয়ে মাংসটা মাখাই নিব। মাংসটা ভালো করে মাখা নিলাম। এবার ঢাকা দিয়ে রাখে উনানটা ধরা নিব। প্রথমে মাংসটা রান্না করব, তো কড়াই দিয়ে দিব তেল। ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজি নিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার মাখায় রাখা মাংস দিয়ে দেবো। মাংসতে কিন্তু দারুণ চেঞ্জ হয়ে গেছে, মা এত সেই লাগছে মাংসটা। দেখুন মাংসটা ভালো করে কষা নিলাম। মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে। এইবার অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাংস রান্না হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। মাংসটা রান্না করে নিলাম। এবার পুঁটি মাছের মাখা যাচ্ছে, এটা করব। তো এবার হলুদ, লবণ আর সামান্য সরষের তেল দিয়ে মাছটা মাখায় নিব। হলুদ, লবণ, অল্প সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মাখায় নিব। মাছটা মাখায় নিলাম হলুদ, লবণ, তেল দিয়ে। এবার কড়াইয়ের মধ্যে সবজিগুলোও মাখায় নিব। পেঁয়াজ, লঙ্কা, লবণ, হলুদ ভালো করে চটকায় নিব। এবার দিয়ে দিব আলু, বেগুন, সরষের তেল দিয়ে ভালো করে মাখায় নিব। জল দিয়ে ঢাকা দিয়ে দিব। আস্তে আস্তে জাল দিতে হবে। ভালো করে মাখায় নিলাম। এবার এর উপরে মাখিয়ে রাখা মাছগুলা দিয়ে দিব। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে একবার উনানে বসিয়ে দিব। জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে হালকা আছে জাল দিয়ে নিব। 10 মিনিট হালকা আছে জাল দিয়ে নিলাম। এবার ঢাকনাটা তুলে নিব। মাছগুলো একদম সিদ্ধ হয়ে গেছে না মা? মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বাড়িয়েছে। হ্যাঁ, মাছটা একটু নাড়িয়ে দিব। মাখা চচ্চড়ির একটা স্বাদই আলাদা হবে না মা? হ্যাঁ, এমনি চচ্চড়ি রান্না আর এই মাখা চচ্চড়ির মধ্যে একটা স্বাদের কিন্তু একটা ভালোই পার্থক্য আছে। হ্যাঁ,
এর মধ্যে একটু ধনিয়া পাতা হলে আরো ভালো লাগতো। হ্যাঁ, আমাদের দিনেরবেলা উঠায় রাখবো মনে নেই। ধনিয়া পাতাটা উঠে রাখলে ভালো। সারাদিন মাছ বাছাবাছি করতে করতে সময় চলে গেছে আজকে। চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দেখেন মাছগুলা একদম গোটা গোটাই আছে, একটুও কিন্তু ভাঙে নেই। ভাপেই সিদ্ধ হয়ে গেছে মাছগুলো। হ্যাঁ, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।